জলপুরীর জাদুর পুকুর। শ্যামলী আর রিমলি দুই বোন। রিমলি ছিল খুব সুন্দরী, সেই জন্য সবাই রিমলিকে খুব পছন্দ করত। কিন্তু জন্ম থেকে শ্যামলীর মুখে কালো কালো দাগ ছিল, তাই কেউ শ্যামলীর সঙ্গে মিশতে চাইতো না। এমনকি রিমলি আর শ্যামলীর মাও রিমলিকে বেশি ভালোবাসত। ওদের মা রিমলিকে যত্ন করে খাওয়াতো, কোনো কাজই করতে দিত না। আর শ্যামলী বাড়ির সব কাজ করত, বাড়ির পশু পাখিদের খেয়াল রাখতো। আমাদের মতো সাধারণ মানুষরা শ্যামলীকে ভালো না বাসলেও পশু পাখিরা কিন্তু শ্যামলীকে ভীষণ ভালোবাসত। পাখিরা এসে শ্যামলীকে গান শুনিয়ে যেত, অন্যান্য পশু পাখিরা ওর সাথে খেলাও করত। শ্যামলী দুঃখ পেলে ওরাও কাঁদত শ্যামলীর সাথে। একদিন শ্যামলী নদীর পাড়ে চুপচাপ বসেছিল। তারপর হঠাৎ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কে কে বাঁচাও বাঁচাও বলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কে গো, কে ডাকছো? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি এদিকে, জলের দিকে একটু তাকাও শ্যামলী। শ্যামলী জলের দিকে তাকিয়ে দেখে একটা ছোট্ট মাছ জালে আটকে পড়ে গেছে। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বার করো, দয়া করে আমাকে বার করো। আচ্ছা ছোট মাছ, দাঁড়াও একটু। এই বলে শ্যামলী ছোট্ট মাছটাকে জাল থেকে ছাড়িয়ে দেয়, আর ছাড়া পেয়েই ছোট্ট মাছটা জলপরীতে পরিণত হয়। ধন্যবাদ শ্যামলী, তুমি অনেক বড় মনের মানুষ। তোমার অন্যের প্রতি ভালোবাসা, ভালো ব্যবহার আমাকে খুব খুশি করেছে। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ জলপরী, আমি তোমার বন্ধু হব। আমার না পশু পাখি ছাড়া আর কোনো বন্ধুই নেই। আমি খুব খুশি হব তুমি আমার বন্ধু হলে। এতদিন তার চেহারার জন্য কেউ তার বন্ধু হতে চাইতো না, কিন্তু এখন জলপরীকে বন্ধু হিসাবে পেয়ে সে খুশি মনে বাড়ি ফিরে আসে। এরপর থেকে প্রতিদিন বিকাল বেলায় শ্যামলী আর জলপরী দেখা করত এবং একসাথে অনেক গল্প করত। তাছাড়াও জলে অনেক খেলা করত। এরপর একদিন রিমলি একটা আচারের বয়াম ভেঙে ফেলে। কে ভেঙেছে বয়ামটা? কে ভেঙেছে বয়ামটা? আমি ভাঙিনি মা, শ্যামলীই ভেঙেছে। না মা, আমি ভাঙিনি, সত্যি বলছি আমি ভাঙিনি। তবে কি রিমলি মিথ্যে কথা বলছে? এমনিতেও তুই অসুন্দর, আবার মিথ্যাও বলতে শিখে গেছিস। বাজে মেয়ে একটা, যা এখন এখান থেকে যা। এই বলে মা শ্যামলীকে খুব বকাবকি করে। শ্যামলী দৌড়ে নদীর কাছে চলে আসে আর বসে খুব কাঁদতে থাকে। আরে, কে কাঁদছে মনে হয়? শ্যামলী না? শ্যামলী, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? জলপরী, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে অপছন্দ করে। আমি তো সুন্দর নই, তাই আমাকে কেউ ভালোবাসে না। কি বলছো তুমি? তুমি তো অনেক সুন্দর। সুন্দর কি শুধু দেখতে সুন্দর হলেই হয়? যার মন সুন্দর সে এমনিতেই সুন্দর, আর তোমার মন তো সোনার মতো সুন্দর, তাই তুমি খুব সুন্দর। কিন্তু কেউ তো মন দেখে না জলপরী, সবাই বাইরে রূপটাই দেখে। দেখো শ্যামলী, আমার কাছে রূপের থেকে গুণ অনেক বড়। তাও তুমি যখন এতটাই কষ্ট পাচ্ছ, তাহলে তোমাকে একটা পুকুরের সন্ধান দিচ্ছি। ওটা হলো ইচ্ছে পুকুর। জঙ্গলের পূর্ব দিকে হেঁটে গেলে তুমি একটা ছোট্ট পুকুর পাবে। পুকুরটি সবার একটা করে ইচ্ছা পূর্ণ করে। যে কোনো একটা ইচ্ছে বলে পুকুরের জলে 3 বার ডুব দেবে, দেখবে তোমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তবে হ্যাঁ, পুকুরের জলে 3 বারই ডুব দেবে। এর থেকে বেশি বার ডুব দিলে সর্বনাশ হবে। ধন্যবাদ জলপরী।
জলপরীর কথা মতো শ্যামলী পরের দিন ভোরে ইচ্ছে পুকুরের কাছে যায়। হে ইচ্ছে পুকুর, আমি চাই আমার মুখের সব দাগ দূর হয়ে যাক। এই বলে শ্যামলী পুকুরের জলে ডুব দেয়। আর 3 বারের মাথায় ওর মুখের সব দাগ উঠে যায়। কি মজা, আমার মুখের সব দাগ উঠে গেছে। শ্যামলী খুশি মনে ওর বাড়ি ফিরে আসে। শ্যামলীকে দেখে ওর বাবা মা খুব খুশি হয়। দেখো মা, দেখো বাবা, আমার মুখের সব দাগ উঠে গেছে। এটা সম্ভব হয়েছে আমার বন্ধু জলপরীর জন্য। আমরা খুব খুশি হয়েছি মা, তুমি খুব ভালো থেকো। হ্যাঁ মা, আমরা খুব খুশি হয়েছি তোমার জন্য। এখন শ্যামলীকে সবাই আমার মতো ভালোবাসবে। আমি কোনোদিন শ্যামলীকে আমার জায়গা পেতে দেব না। শ্যামলীকে দেখে ওর মা বাবা খুশি হলেও ওর দিদির খুব হিংসা হয়, কারণ ও ভেবেছিল এবার থেকে সবাই শ্যামলীকে ওর মতো সমান গুরুত্ব দেবে। তাই শ্যামলীর কাছ থেকে ঠিকানা জেনে রিমলিও ওই পুকুরের কাছে এসে হাজির হয়। হে পুকুর, আমাকে আরো সুন্দর করে দাও। এই বলে রিমলি পুকুরের জলে 3 বার ডুব মারে। তারপর উঠে এসে পুকুরের জলে নিজের প্রতিচ্ছবি দেখে খুব খুশি হয়, কারণ সে দেখতে আরো অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছিল। এরপরই আমি তো এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছি। যাই পুকুরের জলে আরেকবার ডুব দিই, তাহলে আমি আরো সুন্দরী হয়ে যাব। যা ভাবা তাই কাজ। রিমলি পুকুরে চলে আরো একবার ডুব দেয়। তারপর যা ঘটে, এটা কি হয়ে গেছে? আমি কি করে এত খারাপ দেখতে হয়ে গেলাম? রিমলি বাড়ি ফিরে সব কথা তার মা এবং শ্যামলীকে জানায়। রিমলি দিদি, এটা তুই কি করলি? আমাকে জলপরী বারবার বলে দিয়েছিল 3 বারের বেশি ডুব মারলে ক্ষতি হবে। আমি তো তোকে সব কথা বলেইছিলাম। শ্যামলী মা, তুই তোর বন্ধু জলপরীকে বল না তোর দিদিকে একটু ঠিক করে দিতে। এরপর ওরা 3 জন নদীর ধারে যায়। জলপরী, ও জলপরী, বলো শ্যামলী, আমাকে এই সময় কেন ডাকলে? জলপরী, আমার দিদিকে আগের মতো করে দাও। ও ভুল করে জাদুর পুকুরে 3 বারের বেশি ডুব দিয়ে ফেলেছে। তুমি ওর আগের রূপ দয়া করে ফিরিয়ে দাও। ভুল করে নয় শ্যামলী, বলো লোভ করে। আর লোভের শাস্তি তো ওকে পেতেই হবে। ক্ষমা করে দাও ওকে জলপরী, ও আর এরকম ভুল কখনো করবে না। হ্যাঁ জলপরী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল কখনো করব না, কখনো না। শ্যামলী, তুমি অনেক বড় মনের মানুষ। তোমার দিদি তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তুমি ওর ভালো চাইছো, তা বেশ, আমি ওকে ভালো করে দেব। একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে জলপরী নদীর গভীরে চলে যায় আর একটু পরে ফিরে আসে। এই নাও রিমলি, আজ ঘুমানোর সময় এই মুক্তটা বালিশের নিচে রেখে ঘুমিও। কাল সকালে দেখবে তুমি একদম সুস্থ হয়ে গেছো। ধন্যবাদ জলপরী। এরপর রিমলি রাতের বেলায় বালিশের তলায় মুক্ত রেখে ঘুমিয়ে পড়ে আর সকালে দেখে সে সত্যি আগের মতো হয়ে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমি আর তোর সাথে কোনো দিন এরকম খারাপ ব্যবহার করব না। এরপর রিমলি আর শ্যামলী তার মা বাবার সাথে খুব সুখে জীবন কাটাতে থাকে আর জলপরীর সাথে শ্যামলীর বন্ধুত্ব অটুট হয়ে যায়। আচ্ছা বলো তো, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম?
আমরা শিখলাম যে বেশি লোভ করলে লাভের থেকে বেশি ক্ষতি হয়, আর যাকে যেরকম দেখতে আমাদের তাকে সেভাবেই পছন্দ করা উচিত। কারণ মানুষকে তার রূপ দিয়ে নয়, মন আর কর্ম দ্বারা বিচার করা উচিত। জলপরি, মারমেড, বিচার, জাস্টিস, দাগ, স্কার।